আমাদের গোড়ারায় 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 আহা হরি বল পাবেন গোড়ারায় আহা তোমাদের ওই ভিক্ষার দ্রব্য আমাদের পাবেন গোড়ারায় 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 তাই ভিক্ষা দাও আহা ও গুণগুরবাসী ভিক্ষা দাও আমারে তোমরা ভিক্ষা দাও গো। ও গুণগুরবাসী তাই গৌর প্রেমানন্দে হরি বল ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমারে দাও দাও নগরবাসী কিছু আমায় ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও। নগরবাসীদের কাছে গিয়ে মাগো অনুনয় বিনয় করে হ্যাঁ ওই ভিক্ষার সামগ্রী নিয়ে এসে ওই গৌর হরির জন্য যত্ন করে ভোগ রন্ধন করে সেই ভোগকে যত্ন করে পারস করে এনে গৌর হরিকে ডেকে বলছে, প্রভু দয়াময় সেবা করবেন না বুঝি? আমি আপনার সেবার ব্যবস্থা করেছি, আসুন প্রভু আসুন। গগনে বেলা যে যায় সেবা করুন প্রভু। এবার যত্ন করে আজ গোবিন্দ ঘোষ গৌর হরির সেবা দিচ্ছে। কেমন করে গো? আহা গঙ্গা জল তুলসী দিয়া ওই না কইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইল নিবেদন, আনন্দে গ্রহণ করি আনন্দে গ্রহণ করে আজি শ্রী সচি নন্দন, শ্রী সচি নন্দন, আনন্দে গ্রহণ করে শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। একবার গ্রহণ করুন মহাপ্রভু, গ্রহণ কর মহাপ্রভু, গ্রহণ করুন মহাপ্রভু, গ্রহণ কর মহাপ্রভু। আমি ভিক্ষে করে এনেছি গো, গ্রহণ কর মহাপ্রভু, আমি ভিক্ষা করে এনেছি। তুমি ভিক্ষারণ্য ভালোবাসো, ভিক্ষা করে এনেছি হে, তুমি ভিক্ষারণ্য ভালোবাসো, ভিক্ষা করে এনেছি হে। গ্রহণ করো মহাপ্রভু, গ্রহণ করো মহাপ্রভু। তাই গৌর প্রেমানন্দে হরি বল নিগল লগ্নে কৃতবাসে ভক্ত গোবিন্দ ঘোষ গৌর হরিকে কাছে পেয়ে বাবা যত্ন করে গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ নিবেদন করাচ্ছেন বাবা। হ্যাঁ, দুটি নয়নবাড়ি বরিশন করে কাঁদছে আর গৌর হরিকে সেবা দিয়েছে। এবার গৌর হরি আমার সেই ভক্তের হাতে তৃপ্তি ভরে সেবা নিলেন। দেখবেন যদি কোনো ভক্ত অন্তরে ভক্তি রেখে নয়নে 2 ফোঁটা নয়নবাড়ি বরিশন করে ভগবানকে সেবা দিতে পারে, ভগবান সেই ভক্তের হাতে সেবা নেবেই নেবে, তাই না? আর অহংকার করে যদি ভগবানকে আমরা ওই যে রাশি রাশি সোনা দানা মণিমুক্ত ভালো মন্দ কিছু ভগবানকে সেবা দিই অহংকারে বশীভূত হয়ে, ভগবান কি সেগুলো সেবা করে? সেই ভক্তের বাড়িতে গিয়ে সেবা করে? কখনো নয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গেছেন না? বলুন না, সেই যেদিন অহংকারী দুর্যোধন ভগবান কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ করেছিলেন তাদের বাড়িতে,
হ্যাঁ ভালো মন্দ অনেক অনেক কিছু হ্যাঁ খাওয়ার ব্যবস্থা করেছিলেন দুর্যোধন। সেদিন কিন্তু ভগবান সেই অহংকারী দুর্যোধনের বাড়িতে তিনি গেলেন না, গিয়েছিলেন কোথায় বাবা? সেই দিন দরিদ্র দুঃখী পরিবার বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী হাতে ওই মাগো ওই যে তাদের বাড়িতে কোনো কিছুই ছিল না সেবা দেওয়ার মতো, এই গোবিন্দকে সেবা দেওয়ার মতো কোনো কিছুই নয়। বাগানে ওই যে কলা গাছে কলা পেকেছিল, হ্যাঁ ভগবান বলছে দাও মা, ওই যে গাছে কলা পেকে আছে সেটাই নিয়ে এসে দাও। তো মাগো সেই বিদুরের স্ত্রী কি করেছিলেন? ওই কলার আসল বস্তু নয়, এমন বাৎসল্য প্রেমে তিনি বিভাবিত হয়েছিলেন বাবা, ওই কলার আসল বস্তু ফেলে দিয়ে ওই কলার খোসা নিয়ে গোবিন্দকে সেবা দিয়েছিলেন। এমনই প্রেমে বাৎসল্য প্রেমে বিভাবিত হয়েছিলেন না। তো দেখুন, যে ভক্তির দেহে অহংকার থাকে সেই ভক্তির গৃহে কোনোদিনও ভগবান আসেন না। আজকে এই যে মালিক বাবুর বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, প্রভুর আনয়ন করে আপনাদের মতো ভক্ত সেবার আয়োজন করেছেন, এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। ওমা কোটি কোটি জনমের সুকৃতির ফল এমনি এমনি হয় না। আঙিনার মাঝে ভক্ত সঙ্গ, ভক্তির চরণ ধুলি পড়ে না বাবা। অনেকের অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, শুধু টাকা পয়সা থাকলে বাবা ওই ভক্ত সেবা দেওয়া যায় না, এই গৃহের মধ্যে প্রভুর আনয়ন করা যায় না। তার জন্য মন থাকা চাই এবং কোটি কোটি জনমের সুকৃতির ফল অর্জন করা চাই, তাই না? ওই যে পূর্ণে পুত্র, তাই না? পূর্ব জন্মে পুণ্যের ফল করে থাকলে পরবর্তী জন্মে সেই পুণ্যের ফল, অর্জিত পুণ্যের ফল আপনারা নিশ্চয়ই ভোগ করতে পারবেনই পারবেন। আর যদি পূর্ব জন্মে পাপ করে থাকেন সেই পাপের ফলও পরবর্তী জন্মে আপনাদের ভোগ করতে হবে বাবা। নিজের পাপের ফল নিজেকে পেতে হবে, অন্য কেউ নেবে না বাবা। তো দেখুন, ওনাদেরকে সবাই মিলে আশীর্বাদ করবেন। ওনারা এই আঙিনার মাঝে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, প্রভুর আনয়ন করে আপনাদের মতো ভক্ত সেবা দিচ্ছেন। ভেবে দেখুন, ওনাদের সঙ্গে সেই সুকৃতির কিছু কিছু অংশ আমরাও পেয়ে যাচ্ছি, কি তাই না বাবা? প্রথমত এসে আমরা ভগবানের দর্শন পাচ্ছি, প্রভুর দর্শন পাচ্ছি, তারপরে আমরা ভগবানের ভক্তের লীলা আস্বাদন করছি, ভগবানের নাম বদনে শ্রবণ করছি, করে করতালে দিয়ে বদনেও বলছি, কি তাই তো বাবা? তারপরে হ্যাঁ নাম শ্রবণের অন্তে আমরা ভগবানের নিবেদিত প্রসাদ বদনে পেয়ে যাচ্ছি। তো ওনাদের সঙ্গে সঙ্গে সেই কিঞ্চিত কিঞ্চিত পূর্ণের ফল আমরাও কিন্তু পেয়ে যাচ্ছি। তো সবাই মিলে ওনাদেরকে আশীর্বাদ করবেন যেন এইভাবে বছর বছর প্রভুর আনয়ন করে আপনাদের মতো ভক্ত সেবা ওনারা দিতে পারেন। তো সবাই মিলে ওনাদেরকে, ওনাদের পরিবার বর্গকে আশীর্বাদ করে একটিবার বলুন যেন ওনারা ভালো থাকেন, ওনাদের কৃষ্ণ পদে মতি হয়। হ্যাঁ সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। তোমাকে দেখুন ঠিক তেমনি করে আর সেই যে ভক্ত গোবিন্দ গৌর হরি অবতরীকে কাছে পেয়েছেন বাবা, অনেক দিনের বাসনা আজ তার পূরণ হলো, তাই যত্ন করে গৌর হরিকে সেবা দিয়েছেন বাবা। আর সেই গৌর হরির হস্তে হরি বল গোবিন্দের হস্তে আজ গৌর হরি সেই যে প্রসাদন্ন সেবা করেছে, সেই প্রসাদন্ন সেবা করে গৌর হরি অনেক তৃপ্তি লাভ পেয়েছে বাবা। তৃপ্তি ভরে সেবা করেছে ভক্তের হাতে ওই যে প্রসাদন্ন সেবা করেই আত্মনন্দে আমার গৌর হরি গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, তোমার হাতে প্রসাদন্ন, তোমার হাতের প্রসাদন্ন আজকে অতীব সুন্দর হয়েছে গোবিন্দ, অতীব সুন্দর হয়েছে, দাও দাও গোবিন্দ। তুমি তো জানো আমি আত্মনান্তে একটু মুখশুদ্ধি আমার চাই, দাও গোবিন্দ মুখশুদ্ধি একটু দাও। যেই না মুখশুদ্ধি চাইছে গৌর হরি, গোবিন্দ বলছে, প্রভু দয়াময়, আমার একদমই মনে ছিল না, একদমই খেয়ালে ছিল না, গৌর হরি আপনি একটু বিশ্রাম করুন, আমি এক্ষুনি আপনাকে মুখশুদ্ধি এনে দিচ্ছি। এই বলে মাগো আর বিলম্ব করলেন না, ছুটে গেলেন সেই প্রতিবেশীদের দ্বারে দ্বারে, আবারও গিয়ে বলছে, ওগো
ওগো প্রতিবেশী গো, দাও দাও আমায় একটু মুখশুদ্ধি ভিক্ষা দাও গো, মুখশুদ্ধি ভিক্ষা দাও। আজ করজোড়ে মিনতি করে সকলের দ্বারে দ্বারে গিয়ে বলছে দাও দাও মুখশুদ্ধি দাও। ওমা এমনি করে করজোড়ে মিনতি করতে করতে হ্যাঁ সেই আমার ভক্ত গোবিন্দ কি করলে না একজনের বাড়িতে একটি বড় হরিতকি পেয়েছে, বড় হরিতকি পেয়েছে। সেই হরিতকিটি এনে আর বিলম্ব না করে আমার গৌর হরির হস্তে দিলেন এক টুকরো কেটে। বড় হরিতকি এক টুকরো কেটেছে, গৌর হরির হস্তে দিয়েছে। আর বাকিটা কি করলেন মা নিজের উত্তরীয় অঞ্চলে বেঁধে রাখলেন। ও মা গৌর হরি সেই এক টুকরো মুখশুদ্ধি মুখে নিলেন, হ্যাঁ, আর মনে মনে ভাবছেন একটি কথা আর মুখে মৃদু মৃদু হাসছেন। ও মা সেই হাসিটি ছিল বড়ই করুণ, কিন্তু অন্তরে যে কথাটি তিনি ভাবছেন সেটা কি গো? ভাবছেন যে আপন ইচ্ছায় জীবেরা কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ নাহি দিলে জীবে বাঞ্ছা নাহি ফুরে, বাঞ্ছা নাহি স্ফুরে, কৃষ্ণ নাহি দিলে তার বাঞ্ছা নাহি স্ফুরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌর হরি এক টুকরো মুখশুদ্ধি মুখে নিলেন, কিন্তু হাসিটি বড়ই করুণ ছিল। মনে মনে ভাবছেন আপন ইচ্ছায় জীবেরা কোটি কোটি বাঞ্ছা করে চলেছে, কিন্তু ঈশ্বরের কৃপা না হইলে পরে তা কি সম্ভব হইতে পারে? যা অসম্ভব কর্ম তা একমাত্র তিনি সম্ভব করতে পারেন, যা সম্ভব কর্ম তা একমাত্র তিনি অসম্ভব করতে পারেন, তাই না? সবই তাঁরই ইচ্ছে, তাই না? শাস্ত্রীর ভাষায় মহাজন কি বললেন, কি মায়েরা বলুন না, এই আমাদের মতো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা ওই কতই না মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কপাল ফাটিয়ে ফেলছি, ওই কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছি। বাবা কি মায়েরা বলুন না, সকল মায়ের মনোবাঞ্ছা কি পূর্ণ হয়? দেখবেন কোনো কোনো মায়ের বাঞ্ছা পূর্ণ হলো, আবার কোনো কোনো মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হলো না। তো যেই মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হলো সেই মা কত পূর্ণ করেছেন, যেই মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হলো না সেই মা আমার কত পাপ করেছিলেন, তাই এত দুঃখ কষ্ট পাচ্ছে। ভগবান তাকে কৃপা করলেন না। ওমা শাস্ত্রের ভাষায় কি বললেন, শতক পাপং পদং নাস্তি সহস্র বাকমর্ধুক অযুতে বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকোটি অপুত্রক কোটি অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে শতক পাপং পদং নাস্তি, ওমা 100 পাপ করলে পূর্ব জন্মে 100 পাপ করলে পরবর্তী জন্মে পদং নাস্তি খোঁড়া হয়ে জন্ম নিতে হবে। দেখবেন পথে ঘাটে এমন অনেক খোঁড়া মানুষ, বোবা মানুষ, পঙ্গু মানুষ বসে থাকেন, আর তাদেরকে দেখে আমরা কতই না কটু কথা বলি, তাই না? কতই না টিটকিরি করি, কতই কথা বলে থাকি, কিন্তু মাগো ওই জনমগুলো আমরাও ঘুরে ফিরে এসেছি বাবা। 80 লক্ষ জনই ভ্রমণ করলাম, কীটকুলে জন্ম নিয়েছি, পশুকুলে জন্ম নিয়েছি, বৃক্ষকুলে জন্ম নিয়েছি, পক্ষীকুলে জন্ম নিয়েছি, এইভাবে 80 লক্ষ জনই ভ্রমণ করে মাগো সাধের মানব জন্ম পেলাম 4 লক্ষ জন। তার মধ্যে কখনো খোঁড়া হয়েছি মা, কখনো বোবা হয়েছি, কখনো অন্ধ হয়েছি, এইভাবে 4 লক্ষ জনই ভ্রমণ করে করে আমার সাধের মানব জন্ম পেলাম বাবা, এই সুন্দর দেহ পেলাম। এমনি এমনি নয়, খোঁড়া হয়ে, অন্ধ হয়ে, বোবা হয়ে, হ্যাঁ এসেছি অনেক কষ্ট সয়েছি। আবার যে না মাতৃ জঠরে এলাম, মাতৃ জঠরে এসেছি, সেই জঠর জ্বালা আর সইতে পারছি না। গোবিন্দকে নিবেদন করে সেদিন মাতৃ জঠরে থেকে বলেছিলাম, কৃপাময় কৃপা করে যাও প্রভু, দয়া করে যাও, এই জঠর যন্ত্রণা থেকে আমায় মুক্ত করো, দয়া করো প্রভু। ভবমাঝারে গিয়ে যেন তোমার নাম বদনে বলতে পারি, বদনে বাক শক্তি দাও, তাই
কতই নিবেদন করেছি। ওগো প্রভু, তোমার রূপমাধুরী দর্শন করব, নয়নে দৃষ্টি শক্তি দাও, দুটি নয়ন দাও, তাই তো দুটি কর দাও, করে করতালি দিয়ে তোমার নাম যেন বলতে পারি বদনে। হ্যাঁ, দেহ দাও, ভক্ত সঙ্গ করব, দুটি চরণ দাও, যেখানে তোমার নাম গুণকীর্তন হবে, যেখানে ভক্ত সঙ্গ হবে সেখানে গিয়ে নাম বলবো বদনে, ভক্ত সঙ্গ করব। এমন করে অনেক অনেক কথা দিয়েছিলাম, আর ভগবান কৃপা করে কৃপা বাড়ি বরিশন করেছেন। বাবা বলছে, যা বাছা, ওই ভবমাধারে গিয়ে আমার নাম করবি, কথা দিচ্ছিস, তাই তোকে সুন্দর দেহ দিয়ে দিলাম। ও মা, সুন্দর দেহ দিয়েছে, বদনে বাক শক্তি দিয়েছে, নয়নে দৃষ্টি শক্তি দিয়েছে, দুটি কর দিয়েছে, হ্যাঁ ওই দুটি চরণ দিয়েছে, দেহ দিয়েছে। ও মা, কিন্তু 10 মাস 10 দিন পার হলো, যেই না আমরা সেই মাতৃ জঠর থেকে ভূমিতে ভূমিষ্ঠ হলাম, অমনি ভগবানকে দেওয়া কথা, সব কথাগুলো ভুলে গিয়ে এই ভূমিতে, হ্যাঁ, মায়াতে আচ্ছন্ন হয়ে মায়ার দাস হয়ে বসে থাকলাম। হ্যাঁ, ভগবানের নাম শ্রবণ করতে আমাদের ভালো লাগে না, তার থেকে ওই প্রসাদ সেবা করে ঘরে যদি ঘুমোই, তাহলে সকালবেলা সংসারে অনেক কাজকর্ম রয়েছে, সংসারে কাজকর্ম করতে হবে, কে শ্রবণ করতে ভালো লাগে না, ওই করে করতালি দিয়ে লজ্জা করে, হ্যাঁ বদনে বললেও লজ্জা করে, কে তাই তো মায়েরা, হরিব লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে গোবিন্দ সেবা নয়, কৃষ্ণ সেবা নয়। হ্যাঁ, তোমাকে দেখুন মায়ার দাস হয়ে বসে আছে। এই যে বলছেন শত পাপ পদগ্নস্তি, 100 পাপ করলে ঘোড়া হয়ে জন্ম নিতে হয়, সহস্র বাক বর্ধৌক, সহস্র অর্থাৎ কত বাবা, কি বলা যেতে পারে, সহস্র মানে কত, হাজার, সহস্র মানে হাজার, হাজার পাপ করলে বাক বর্ধক বোবা হয়ে জন্মগ্রহণ করতে হয় বাবা। অযুতে বধির আশ্চৈব, অযুত মানে কত বাবা, 10,000, 10,000 পাপ করলে বধির আশ্চৈব, কানে কালা হয়, লক্ষান্তে চক্ষু ঘাতক। ও মা, 1 লক্ষ পাপ করলে চক্ষু ঘাতক, অন্ধ হয়ে জন্ম নিতে হয়, 52 কোটি অপত্রক। এই 52 কোটি মানে কত হতে পারে মা? আমরা সকলে ছোট্টবেলা থেকে ধারাপাত পড়াশোনা করে এসেছি, বলেছেন একে কি হয় মায়েরা, একে চন্দ্র, তাই তো, আর 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবাণ, এক অর্থে 5টি বাণ, অন্য অর্থে বাণ, 12 কোটি অপুত্রকম, অর্থাৎ মহাজনেরা বলতে চাইছেন 5 কোটি পাপ করলে অপুত্রকম, কপালে কোনো সন্তান সুখ থাকে না বাবা, পুত্র সুখ থাকে না। তো দেখবেন হাজার হাজার মা মন্দিরে গিয়ে মানত করছে, কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছে, হ্যাঁ, একটি পুত্র সন্তানের জন্য। শুধুই কন্যা সন্তান হয়ে যাচ্ছে, তাদের সংসারে এক পুত্র সন্তান আসছে না, কারণ কি 5 কোটি পাপ করেছে বা পূর্ব জন্মে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোটি অষ্টমী বজ্রঘাতক, 8 কোটি পাপ করলে বজ্রাঘাতে মৃত্যুবরণ হয়, অপারে কুষ্ঠমে বচ, 8 কোটির বেশি হয়ে গেলে, অপারও হয়ে গেলে কুষ্ঠ রোগে জর্জরিত হতে হয়। তো দেখুন আজকে যে আমার এই গোবিন্দ ঘোষ, তিনি ওই মুখশুদ্ধি সঞ্চয় করলে আমার গৌর হরি। তোমাগো মনে মনে এই কথা ভাবছে আর মেদে মেদে হাসছে, বিলম্ব করলেন না, ভক্ত গোবিন্দের হাতটি ধরে নিয়ে গিয়ে মাগো আবারও চললেন সেই বৃন্দাবনের পথে, আবারও চলেছেন সেই বৃন্দাবনের পথে, আর বদনে অবিরত সেই ভগবানের নাম গাইছে বাবা। তো চলুন মায়েরা, আমরাও হ্যাঁ ওই ভক্ত গোবিন্দ ঘোষ এবং গৌর হরির পিছু পিছু যাব, সবাই মিলে মধুর বৃন্দাবনে। তো বদন ভরে কি বলবো গো, চলে রে মন শ্রী বৃন্দাবনী আর বলো রাধে 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 না, বলো সাথে আরে আর বলো
श्याम प्यारी बोलो बोलो कृष्ण प्यारी बोल श्री वृंदावन धाम चले रे बोल श्री वृंदावन धाम जपी चले राधे 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 बोलो श्याम प्यारी राधे राधे कृष्ण प्यारी बोलो श्याम प्यारी बोलो बोलो कृष्ण प्यारी तेरा दर्शन बाकी बिहारी गो ओ श्री वृंदावन ओ श्री वृंदावन श्री बाके बिहारी गो इति नगर श्री बाके बिहारी गो तू जप ले आठो जा बोलो राधे 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 ना बोलो श्याम प्यारी बोलो बोलो कृष्ण प्यारी बोलो श्याम ताले दिए बोली राधा रानी की श्याम सुंदर की धनी बोलो धनी धनी विदाई गौर हरि 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 बोलो श्री राधे राधा कुंड देखेंगे ओ वृंदावन में सब कुंड देखेंगे वृंदावन में राधा कुंड देखेंगे और गिरी गोवर्धन और निकुंज बोलो श्याम प्यारी बोलो बोलो कृष्ण प्यारी बोलो श्याम प्यारी बोल बोल कृष्ण प्यारी चल रे बर श्री वृंदावन जो पे चले राधे 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 बोलो श्याम प्यारी बोलो बोलो कृष्ण प्यारी बोलो श्याम प्यारी बोलो बोलो कृष्ण प्यारी बोलो श्याम प्यारी बोलो कृष्ण प्यारी बोलो श्याम प्यारी बोलो बोलो आनंदे आत्महारा হয়ে ঠিক এমনি করে গৌর হরি ভক্ত গোবিন্দকে সঙ্গে নিয়ে চললেন মাগো সেই বৃন্দাবনের পথে অবিরত এমনি করে ভগবানের নাম বদনে বলছেন ভগবানের নাম করতে করতে গিয়ে উপনীত হলেন কোথায় গো এক স্থানে উপনীত হচ্ছেন সেখানে গিয়ে আমার গৌর হরি একটি বিশ্রাম করছে হ্যাঁ আর সেই স্থানটির নাম কি গো তাই বলছে কি এমনি করে মহাপ্রভু এলেন এক গ্রামে বৃক্ষ তলে বসে গোড়ায় আমার করেন বিশ্রাম বিদায় গৌর
প্রেমানন্দে হরি বল হরি বল। গৌর হরি আবারও একটি স্থানে গিয়ে উপনীত হলেন আর সেখানে গিয়ে বিশ্রাম করছে। তো ভক্ত গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, আমরা কোথায় এসেছি গোবিন্দ? আগে প্রভু দয়াময়, আমরা এসে পৌঁছে গেছি অগ্রদ্বীপে। তা বেশ তো, এখানেই তাহলে আজকে ভিক্ষে করা হোক গোবিন্দ। কৃপাময়, কৃপা করুন প্রভু। যদি আপনি কৃপা করেন তাহলে আমি নিশ্চয়ই আপনার সেবার ব্যবস্থা করতে পারি প্রভু, করতে পারি। দুটি নয়ন বাড়ি বর্ষণ করে আজ ভক্ত গোবিন্দ সেই গৌর হরিকে বলছে, প্রভু আপনি তাহলে বিশ্রাম করুন, আমি আপনার জন্য এক্ষুনি সেবার ব্যবস্থা করছি প্রভু। তোমাগো ভক্ত গোবিন্দ ঘোষ আর বিলম্ব করলেন না। প্রভু বিশ্রাম নিচ্ছেন আর গোবিন্দ অগ্রদ্বীপের তীরে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে আবার বলছে, দাও দাও ওগো নগরবাসী, আমায় কিছু ভিক্ষে দাও গো, কিছু ভিক্ষে দাও। আজও গৌর হরি কি করলেন না, ভক্তদের কাছে মাধুকরী করে নিয়েছে সেই সামগ্রী কি করলেন, যত্ন করে গৌর হরির জন্য যত্ন করে রন্ধন করলেন। রন্ধন করে ভোগ পারস করে গৌর হরিকে ডাকছে বাবা। আর এদিকে কি হলো, গৌর হরি এসেছে এই অগ্রদ্বীপের তীরে। তা সেই অগ্রদ্বীপের তীরে যত ভক্তগণ ছিলেন, সকল ভক্তগণ গৌর হরিকে ঘিরে চতুর্দিকে ঘিরে বসেছেন আর প্রভুর বদন পানে সকল ভক্ত তাকিয়ে দেখছেন, প্রভুর বদন দেখছে। ওমা প্রভুকে যেই না দর্শন করছেন সকল ভক্তগণ, অমনি অমনি সেই গৌর হরি সকল ভক্তদের বলছে, ওগো ওগো ভক্তগণ, তোমরা এমনি করে আমার বদন পানে তাকিয়ে কি দেখছো গো, কি দেখছো? এমনি করে বদন পানে তাকিয়ে দেখতে হবে না, তোমরা আর দেখো না। ওগো ভক্তগণ, তোমরা সকল মিলিয়ে একটিবার বদন ভরে করে করতালি দিয়ে ভগবানের নাম করো, তাহলে তোমাদের মঙ্গল হবে, তোমাদের কল্যাণ হবে। একবার বদন ভরে ভগবানের নাম করো। তাই গৌর হরি সকল ভক্তদের বলছেন, শোনো, তোমরা কেমন করে ভগবানের নাম জপ করবে জানো ভক্তগণ? তবে শোনো শোনো ভক্ত, জপম জপম ওই না তারক ব্রহ্ম জপম হরি হরি বল নিরাই গৌর প্রেমানন্দে হরি বল। তারক ব্রহ্ম নাম জপম 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 জপম
ভগবান জানো ভক্তগণ, এই না তোমরা কেমন করে জপ করবে, তবে শোনো ভক্তগণ শোনো। এই না খাইতে শুইতে, এই নামে নিঃশ্বাসে প্রশ্বাসে, এই নাম খাইতে হৃদয় যাবে ওই নাম সচিদানন্দ, তারক ব্রহ্মণ জপ তারক ব্রহ্মণ জপ জপ জপ, তারক এই কালো এই যে কলি যুগে তারক ব্রহ্ম নামটি কি? হ্যাঁ মায়েরা, তো আজকে গৌর হরি সকল ভক্তদের সেই নাম জপ করাচ্ছেন, কে আমরা করব না? ওই যে হচ্ছে মন্দিরের সামনে তারক ব্রহ্ম নাম। তো চলুন সবাই মিলে করে করতালি দিয়ে কলির তারক ব্রহ্ম নাম আমরাও বদন ভরে উচ্চারণ করব সবাই মিলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বদন ভরে হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ এমনি করে গৌর হরি সকল ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছেন বাবা। ঠিক এমন সময় সেই যে আজ ভক্ত গোবিন্দ ঘোষ গৌর হরিকে ডেকে বলছে, প্রভু দয়াময়, ভক্ত শনে কৃষ্ণ কথায় কৃষ্ণ আলোচনায় বেলা যে যায় গগনে, সেবা করবেন না? আসুন সেবা করে নিন। আজও যত্ন করে গৌর হরিকে সেবা দিয়েছেন গোবিন্দ ঘোষ, আর সেই প্রসাদন্য সেবা করে আচমনান্তে আজকেও গৌর হরি ভক্তকে বলছে, গোবিন্দ দাও, এবার মুখশুদ্ধি দাও, গোবিন্দ মুখশুদ্ধি দাও। যেই না বলেছে, হ্যাঁ তরা করে সেই উত্তরীয় অঞ্চল থেকে মুখশুদ্ধিখানা খুলে কি করলেন, সেই হরিদকে আরেক টুকরো কেটে গোবিন্দ ঘোষ গৌর হরির হস্তে দিয়েছে। যেই না দিয়েছেন বাবা, অমনি গৌর হরি মনে মনে ভাবছেন যে গোবিন্দ এত তাড়াতাড়ি করে ওই মুখশুদ্ধি কোথায় পেল। গতকাল দেখেছিল যে ওই উত্তরীয় অঞ্চলে সঞ্চয় করেছে, তাই কটাক্ষ নয়নে গৌর হরি আজ গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে আছে। আর যেই না কটাক্ষ নয়নে প্রভুর দিকে, প্রভু আমার সেই ভক্তের দিকে তাকিয়ে আছে মা, অমনি আজ ভয়ে ভীত হয়ে করজোড়ে মিনতি করে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার প্রভু দয়া দয়া হে দয়াময় গৌর হরি, দয়া করো আমার প্রভু ও গৌর হরি। গৌর হরি এমনি করে কটাক্ষ নয়নে আমার দিকে তাকিয়ে আছেন কেন প্রভু? তাহলে কি আমি কোনো ভুল করেছি? তাহলে কি আমি কোনো দোষ করেছি? বলুন না প্রভু, বলুন, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন?
করজোড়ে মিনতি করি কতই না কাঁদছেন ওই গোবিন্দ ঘোষ। তো মাগো আজ গৌর হরি হ্যাঁ কটাক্ষ নয়নে গোবিন্দের দিকে তাকিয়ে রইলেন আর বলছেন, শোনো গোবিন্দ শোনো, ভুল তো তুমি করোনি গোবিন্দ, ভুল তুমি করোনি। ভুল করেছি তো আমি, তোমার মতো ভক্তকে সঙ্গে নিয়ে ভুল করেছি তো আমি। হ্যাঁ তুমি জানো না গোবিন্দ, হ্যাঁ তুমি আমার সঙ্গ নিয়েছো গোবিন্দ, সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছো, নিয়েও তুমি আবার সঞ্চয় করে রেখেছো। হ্যাঁ তোমাকে কটাক্ষ নয়নে প্রভু সেই গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ বলছেন না, মনে মনে এই কথা ভাবছেন আর গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, বলো গোবিন্দ গতকাল তোমাকে মুখশুদ্ধি চাইতে দিতে বিলম্ব হয়েছিল, আজ তোমাকে চাওয়া মাত্রই তুমি সঙ্গে সঙ্গে এই মুখশুদ্ধি দিলে, কোথা পেলে গোবিন্দ, কোথা পেলে? হ্যাঁ যেই না বলেছে গোবিন্দ বলছে, প্রভু ওই যে গতকাল বড় একটু হরিতকে পেয়েছিলাম তার এক টুকরো কাল দিয়েছি, এই আজ দিলাম। দেখুন প্রভু দেখুন, এই যে রয়েছেন, আরো 4-5 দিন হয়ে যাবে প্রভু, আরো 4-5 দিন হয়ে যাবে। এই কথা শুনে প্রভু এবার কটাক্ষ নয়নে তাকিয়ে তো আছে, আবার বলছে, গোবিন্দ গোবিন্দ আমার সঙ্গ নিয়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে তুমি সঞ্চয় করেছো গোবিন্দ, তুমি সঞ্চয় করেছো। তোমার এই ভুলের জন্য আমি তোমাকে এই অগ্রদ্বীপের তীরে নির্বাসন দিলাম না। কি কথা কথা বলছো গৌর হরি, আমি তোমার চরণ ছেড়ে ওগো প্রভু আমি ভুল করেছি প্রভু, তবে প্রভু আমি তো নিজের জন্য কিছু করিনি প্রভু, যা করেছি প্রভু তোমার জন্যই করেছি প্রভু, ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। গোবিন্দ ঘোষ ছুটতে গিয়ে গৌর হরি চরণখানা বক্ষে জড়িয়ে ধরেছে বাবা, আর গৌর হরি অমনি বলছে, গোবিন্দ চরণ ছেড়ে দাও, গোবিন্দ চরণ ছেড়ে দাও। হ্যাঁ তুমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে আমার সঙ্গ নিয়েও তুমি সঞ্চয় করেছো, তোমার এই ভুলের জন্য আমি তোমাকে কোনো ক্ষমা নয়, এই অগ্রদ্বীপে নির্বাসনে দিলাম। ওগো প্রভু দয়া করো প্রভু, কৃপা করো, এই ভক্তকে ছেড়ে চলে যাবেন প্রভু, কেন চলে যাচ্ছেন বলুন? এই ভক্ত কি তোমায় ভালোবাসতে পারে না, তোমায় ভক্তি ভরে সেবা দিতে পারে না, বলুন না প্রভু বলুন। ওগো দয়ামা, এই ভক্তের কাছ থেকে তুমি চলে যাচ্ছ, যাও প্রভু, একটু কথা শুনে যাও প্রভু, শুনে যাও। তুমি হলে প্রাণ পাখি, আমি হলাম এই দেহ, এই দেহ ছেড়ে যদি বলুন না প্রভু কোনোদিনও প্রাণ পাখি দূরে চলে যায়, দূরে উড়ে চলে যায়, সেই প্রাণ পাখির আর কি কোনো দাম থাকে? সেই অসার দেহের আর কোনো দাম থাকে? থাকে না প্রভু, থাকে না। তাই তুমি হলে এই প্রাণ পাখি, আমি হলাম দেহ, এই দেহ ছেড়ে যদি প্রাণ পাখি চলে যায় অদূরে, সেই অসার দেহে কোনো দাম থাকে না। দয়া করুন প্রভু, কৃপা করুন, যাবেন না প্রভু, যাবেন না আমায় ছেড়ে। আমি কি করে থাকবো বলুন, আমি কাকে নিয়ে থাকবো? ওগো প্রভু, একদিন সংসার বাসনা ত্যাগ করে তোমার চরণে দাস হব বলে তোমার সঙ্গ নিয়েছি, কৃপা করুন প্রভু, দয়া করুন। আজ কতই না নয়ন বাড়ি পরিশ্রম করে কাঁদছেন গোবিন্দ। হরি বল, হরি বল। শ্রদ্ধেয় সমাগত গৌর ভক্ত বৃন্দগণ,
যারা উপনীত হয়েছেন মহতি মহৎ হরিবাসরে হরিনাম শ্রবণ করছেন, সকলেই হরিনাম শ্রবণ করে নির্মাল্য অন্নপ্রসাদ বদনে পেয়েই বাড়ি যাবেন। আজ যিনি মালিক বাবু তিনি আপনাদের চরণে নিবেদন করে বলছেন, যারা এখনো বাকি আছেন শীঘ্রই চলে যান, প্রসাদ পেয়ে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। তো মাগো দেখুন তো কি হলো, ভক্ত গোবিন্দ ঘোষ কতই না কাজ, গৌর হরি কোনো কথা শুনলেন না, ওই গোবিন্দকে ত্যাগ করে চলে যাচ্ছে। ছুটতে গিয়ে গোবিন্দ ঘোষ আবারও চরণ ধরে বিনতি করছে, প্রভু যেও না, প্রভু যেও না। গৌর হরি কোনো কথা শুনলেন না, চলে যাচ্ছেন। প্রভু দয়াময় যাচ্ছ যাও, প্রভু যাচ্ছ যাও, তবে একটি কথা শুনে যাও, প্রভু একটি কথা শুনে যাও। যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, তোমায় সেবা করে থাকি, তাহলে তোমার এই ভক্তের কাছে একদিন না একদিন আসতে হবে, প্রভু আসতে হবে। আমিও তোমায় এই কথা বলি, প্রভু এই কথা বলি। ভগবান অদূরে দাঁড়িয়ে বলছে, ঠিক আছে গোবিন্দ, আমি তোমায় কথা দিয়ে যাই, এক পক্ষ কালের মধ্যে তোমার কাছে ফিরে আসবো, আমার আগমন বার্তা আমি তোমায় জানাবো গো, জানাবো। ওই গোবিন্দকে ত্যাগ করে গৌর হরি চলে গেলেন ওই বৃন্দাবনে। আর এদিকে গোবিন্দ ঘোষ কি আর করে, তোমাগো একাকী জীবন যাপন করছে, মনে মনে ভাবছি আমার গৌর হরি আমায় ছেড়ে চলে গেছে, কি নিয়ে আর বাঁচবো, কি নিয়ে থাকবো, এই জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না, ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ওমা এই মনস্থির করে ছুটতে ছুটতে চললেন সেই গঙ্গার পারে। যেই না গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দেবে, অমনি অমনি কে যেন দৈববাণী করে বলছে, গোবিন্দ গোবিন্দ তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি কৃষ্ণ ভক্ত হয়ে জলে ডুবে মরতে যাচ্ছ, তাতে যে আমার কলঙ্ক হবে, লোকে বলবে একজন কৃষ্ণ ভক্ত জলে ডুবে মারা গেছে। তুমি আত্মহত্যা করো না গোবিন্দ, আত্মহত্যা করো না। ওমা আজকে ভগবান ভক্তকে দৈববাণী করে বলছে, ভক্তের দুঃখ কষ্ট তিনি আর সইতে পারলেন না। বলুন না, যদি এই দেহ থেকে ওই প্রাণ পাখি চলে যায়, দেহের দাম থাকে, তাই গোবিন্দ প্রাণ বিসর্জন দেবে গঙ্গার জলে। প্রাণ বিসর্জন দিলেও আবারও তো পুনর্জন্ম হবে। শাস্ত্রীয় ভাষায় ভগবান কি বললি, নৈদং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপো ন শস্যয়তি মারুত। এই যে প্রাণ পাখি দেহ থেকে নির্গত হয়ে চলে যায়, সেই প্রাণ পাখিকে, সেই আত্মাকে কোনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, আগুনের দ্বারা পোড়ানো যায় না, জলের দ্বারা ভেজানো যায় না, কোনো কিছু করা যায় না। আত্মা উড়ে গিয়ে আবারও কোনো না কোনো এক স্থানে গিয়ে আবারও জন্ম নেয়, তাই না? তো দেখুন আজকে ঠিক তেমনি করে গোবিন্দ এই দৈববাণী শ্রবণ করে তার আর মরা হলো না। ভগবান দৈববাণী করে বললেন, শোনো, ওই গঙ্গার পারে একটি পাতার কুটির নির্মাণ করে শুরু করে দাও সাধনার ভজন। ভগবানের দৈববাণী শ্রবণ করে গোবিন্দ ঘোষ ওই গঙ্গার পারে একটি পাতার কুটির নির্মাণ করে শুরু করে দিলেন সাধনার ভজন। প্রতিনিয়ত ভগবানের সেই সেবা করে আর আপন মনে ভগবানের নাম গায়। একদিন গঙ্গাতে স্নান করতে গিয়েছে, এক বক্ষ জলে দাঁড়িয়ে জল হাতে নিয়ে স্তব করছে। ঠিক এমন সময় ঠিক যেন একটি শ্মশানের পোড়া কাঠ এসে ওই গোবিন্দ ঘোষের গায়ে ঠেকলেন। ওই জলের ঝালা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আবারও নাম করছেন না, আবারও গায়ে এসে ঠেকছে। তাই বিরক্ত হয়ে কি করলেন, ওই কাঠটিকে গঙ্গার পারে তুলে দিয়ে গঙ্গা স্নান করে এবার ভগবানের সেই বদনে গৌর হরির নাম জপ করতে করতে কুটিরে যাচ্ছেন। আপন মনে সর্বদা গাইছে কি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিরি নাম রে। জন গৌরাঙ্গ সে আমার রে, যে জন গৌরাঙ্গ ভজে, রে জন গৌরাঙ্গ ভজে, সে হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিরি নাম
भज गौरांग कहु गौरांग लहु गौरांगी नाम रे। আনন্দে আত্মহারা হয়ে ভগবানের গৌর হরির নাম করতে করতে কুটিরে ফিরছে। ঠিক এমন সময় গোবিন্দ ঘোষ পেছন ফিরে তাকিয়ে দেখলেন অনেক ভক্ত তার সঙ্গে নাম গাইতে গাইতে আসছে। বলে ওগো ভক্তগণ, তোমরা বদন ভরে ভগবানের নাম করো, গৌর হরির নাম জপ করো, তোমরা মনে শান্তি পাবে, তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। তোমাগো এমন সময় কুটিরে ফিরেই গৌর হরি হরিবোল হরিবোল সেই গোবিন্দ ঘোষ কুটিরে ফিরছে। ঠিক এমন সময় শুনতে পেল ঠিক যেন আমার সেই গৌর হরি হরিনাম সংকীর্তন করতে করতে গৌর হরি এই গোবিন্দ ঘোষের কাছে আসছে। তো মাগো দেখুন, এবার ওই গোবিন্দ ঘোষের কাছে এসে গৌর হরি বলছেন, শোনো গোবিন্দ, আমি এসেছি। তো গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আপনি যে আসছেন আগমন বার্তা তো আমায় দিলেন না। বলছে, গোবিন্দ আমি আগমন বার্তা দিয়েছি। গতকাল তুমি গঙ্গা স্নানে গিয়েছিলে, তোমার গায়ে কোনো বস্তু ঠেকেছিল? বলছে, হ্যাঁ প্রভু, হ্যাঁ ওটাই আমার আগমন বার্তা। আমি তোমার উদ্দেশ্যে সেই বৃন্দাবন থেকে এই গঙ্গার জলে ভাসিয়েছিলাম কুষ্টি পাথর। কুষ্টি পাথরে নাম খোদাই করে গঙ্গায় ভাসিয়েছিলাম তোমার জন্য। পাথরখানা নিয়ে এসো। তো প্রভুর আদেশ মতো, গৌর হরির আদেশ মতো গোবিন্দ ঘোষ পাথর নিয়ে এলেন আর একজন ভাস্করকে ডেকে সেই পাথর থেকে একটি গোপীনাথের মূর্তি বানালেন প্রভু। তো গৌর হরি সেই মূর্তিকে গোবিন্দ ঘোষকে দিয়ে বলছে, নাও নাও গোবিন্দ, এই গোপীনাথের সেবা করলেই আমার সেবা হবে। আমায় এখন যেতে দাও, আমার অনেক লীলাই বাকি আছে। তুমি বিয়ে করে সংসার করো, স্বামী স্ত্রী দুজনে এই গোপীনাথের সেবা দেবে, যেমনি করে পিতামাতা তার ছেলেকে সেবা দেয়। তো মাগো গোবিন্দ ঘোষ বলছে, না না প্রভু, ওই পাথরের মূর্তি গোপীনাথ কি কথা বলতে পারে? তাছাড়া তুমি তো বলে গিয়েছিলে আমার হাতে এসে সেবা নেবে, আমার কাছে থাকবে, তাহলে আজ কেন দূরে চলে যাচ্ছ প্রভু? চাই না আমার ওই পাথরের মূর্তি। পাথরের মূর্তি বাইরে বের করে দিয়ে ওই গৌর হরি হাতে নিয়ে গিয়ে মন্দিরে বসাতেই ভক্ত গোবিন্দ দেখলেন ওই যে গৌর হরি হয়ে গেছে পাথরের গোপীনাথ, আর পাথরের গোপীনাথ হয়ে গেছেন গৌর হরি। গৌর গোপীনাথ ভিন্ন নহে অভিন্ন দেহ। বলছে, শোনো গোবিন্দ, এবার আমায় যেতে দাও, আমার অনেক লীলা বাকি। কত পাপীকে উদ্ধার করতে হবে, কত জনাকে নাম প্রদান করতে হবে, আমাকে ধরে রাখলে হবে না, এই গোপীনাথের সেবা করলেই আমার সেবা হবে। তো মাগো এমনি করে গোবিন্দ ওই গোপীনাথের সেবা করে। ওই যে গৌর হরি বিবাহ করতে বলেছে, পাশের গ্রামে একজন মেয়ে মাধবীকে বিবাহ করলেন। এই ঘরে নববধূ এসেছে, সেই মাধবীকে ডেকে গোবিন্দ বলছে, শোনো, আজ থেকে সংসারে তুমি আমি ও আমাদের মন্দিরের খোকা বড় গোপীনাথ। তো মাগো মন্দিরে যে বিগ্রহ সেই নিজের সন্তান বলে পরিচয় দিচ্ছেন আজ গোবিন্দ ঘোষ। তো মাগো এমনি করে তারা গোপীনাথের সেবা দেয়, সাধন ভজন করে। গোপীনাথের কৃপায় তাদের কোলে একটি পুত্র সন্তান আসে, আর সেই সন্তানের নামকরণ করলেন গোবিন্দ ঘোষ। বলছে, শোনো, এই কোলের সন্তান হলো ছোট্ট গোপীনাথ, মন্দিরে তিনি হলেন বড় গোপীনাথ। এমনি করে যেই না নিজের সন্তান ওই কোলে এসেছে, ভগবানের সেবা পূজা সবই একটু একটু কমে যাচ্ছে। বাবা ভগবান দেখলেন যে এই ভক্ত সেবা পূজা কমই দিচ্ছে, যত ভালোবাসা যত আদর নিজের সন্তানের ওপর, ভগবানের ওপর ভালোবাসা কমছে। তো মাগো দেখুন, ভগবান এবার পরীক্ষা করছেন ভক্তকে। 3 দিনের জ্বরে সেই গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী তিনি মরে গেলেন, মৃত্যুবরণ করলেন। বাবা যেই না মৃত্যুবরণ করেছে, অমনি নয়ন জলে বুক ভাসে গোবিন্দ ঘোষ কতই না ভগবানকে নিবেদন করে কাঁদছে, ভগবান কেন কেন স্ত্রীকে কেনেন? তো মাগো তাদের যে কোলের সন্তান ছোট্ট গোপীনাথ, সে এখন একটু বড় হয়েছে, স্ত্রী তো মৃত্যুবরণ করেছে, নিজের সন্তানকে নিয়ে মেতে আছে। সেই গোপীনাথ একটু একটু করে বড় হয়েছে, পিতার সাথে সমস্ত কাজ করে, ভগবানের সাধন ভজন করে। তো মাগো ভগবান দেখলেন যে ওই নিজের সন্তানকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে আছে গোবিন্দ ঘোষ, নিজের ভক্তকে এবার চরম পরীক্ষায় ফেললেন। ওই যে গোবিন্দ ঘোষের সন্তান সেই গোপীনাথের দেহেও অসুখ দিলেন, ব্যাধি দিলেন।
তো মাগো সেই গোপীনাথও 3 দিনে অসুখে তিনিও মৃত্যুবরণ করলেন, সেই ছোট্ট শিশু মৃত্যুবরণ করেছে। এবার সেই সন্তানকে কোলে তুলে নিয়ে কতই না কাঁদলেন গোবিন্দ ঘোষ। প্রতিবেশীরা এসে বলছে, কেঁদো না গোবিন্দ, কেঁদো না, এমন করে কাঁদলে হ্যাঁ, চলো ওর দেহটা সৎকার করে আসে। সৎকার করে এসে গোবিন্দ ঘোষ ভগবানকে কিছু সেবা দেয় না, নিজেকে কিছু সেবা করেন না বাবা। এমনি করে দিন যায়, ক্ষণ যায়, 3 দিনের দিন ভগবান দৈববাণী করে বলছে, বাবা, ও বাবা, তুমি নিজেও কিছু সেবা করো না আর আমাকে কিছু সেবা দাও না। হ্যাঁ, তোমার এক সন্তান মরে গেছে বলে আরেক সন্তানকে না খাইয়ে রাখবে? দাও বাবা, আমায় কিছু খেতে দাও, আমার ভীষণই খিদে পেয়েছে। বলছে, কে কে আমায় বাবা বলে ডাকলো? তাহলে কি আমার নিজের সন্তান এলো? না না, তা কি করে হয়? আমি তো নিজ হস্তে তাকে ওই শ্মশানে পুড়িয়ে দিয়ে এলাম, কি করে আমার সন্তান আসতে পারে? তাহলে কে আমায় বাবা বলে ডাকলো গো? মন্দিরে ওই ভগবান বলছে, বাবা, আমি তোমার বড় খোকা গোপীনাথ, মন্দিরের বড় খোকা, দাও কিছু সেবা দাও। বলছে, ওরে বাবা বলে তো ডাকছিস, আমার যখন শেষের দিন আসবে, বিছানা সজ্জা হয়ে যাব, হ্যাঁ, যখন এপার থেকে ওই পারে যাব, সেই দিন আমার তুই দেখবি, আমার সমস্ত কর্ম করবি তো? বলছে, বাবা, তোমায় যখন বাবা বলে দেখেছি, তোমার শেষের দিনের সমস্ত কর্ম করব। তোমাগো দেখুন, একদিন সেই গোবিন্দ ঘোষ বৃদ্ধা হয়েছে, বিছানা সজ্জা হয়ে আছে, আর ভগবান নিজে সন্তানের মতো করে ভক্তের সমস্ত কর্ম করে দিচ্ছে। তোমাগো দেখুন, ভক্তকে নাম শ্রবণ করালেন, এমনি করে ওই গোবিন্দের চরণামৃত এনে ওই ভক্তের বদনে দিলে। তোমাগো আজ স্বয়ং ভগবানের মুখে নাম শ্রবণ করে, স্বয়ং ভগবানের হস্তে ভগবানের চরণামৃত সেবা করে গোবিন্দ ঘোষ মৃত্যুবরণ করলে। যেই না মৃত্যুবরণ করেছে, তোমাগো মৃত্যুবরণের আগে গোবিন্দ ঘোষ প্রতিবেশীদের বলেছে, শোনো, ওই মন্দিরে গোপীনাথ হচ্ছে আমার খোকা, যদি আমার মুখে ওই আগুন দেয় তাহলে আমার দেহকে পোড়াবে, না হলে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তো প্রতিবেশীরা ওই গোবিন্দ ঘোষের মৃতদেহকে নিয়ে চিতায় তুলে দিয়ে অপেক্ষা করছেন, কোথায় মন্দিরের খোকা গোপীনাথ কি আসছে, সবাই অপেক্ষা করছে। তোমাকে দেখুন, অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই মিলে। ঠিক এমন সময় কি হলো গো, আকাশে হঠাৎ করে কালো মেঘের সঞ্চার হলো। হ্যাঁ, সেই কালো মেঘ থেকে মাগো বজ্রপাত হচ্ছে, ছমছম করে বৃষ্টির বাড়িকণাগুলো ঝরে পড়ছে। বজ্রপাত হতে হতে একটি অগ্নিপিণ্ড ছিটকে এসে ওই গোবিন্দ ঘোষের মুখে আগুন দিয়ে চলে গেল। তো যারা বিশ্বাসের নয়নে এসেছিল সবাই দর্শন করলো, এবং যারা অবিশ্বাসের নয়নে এসেছিল সবাই দেখলো যে ভগবান ভক্তকে যা যে কথা দিয়ে যান তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। তো মাগো এবার মন্দিরের পূজারীকে দৈববাণী করে বলছে, শোনো পূজারী, আগামী চৈত্র মাসের মধু সংক্রান্তি তিথিতে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করব, আমাকে কাছা পরিয়ে দাও। তো কাছা নিয়ে গিয়ে পূজারী দেখলেন স্বয়ং ভগবান কাছা পরেই বসে আছে। এগিয়ে এলো সেই শুভক্ষণ মহেন্দ্র লগন। তো ভগবানের আদেশে পূজারী সকল বৈষ্ণব ব্রাহ্মণ সকল ভক্তদের নিমন্ত্রণ করলেন। তো সেই শুভক্ষণ এগিয়ে এসেছে। পূজারী কি করলেন, ভগবান ওই মন্দিরের গোপীনাথকে বাইরে বের করে এনে ক্রুশের অঙ্গুরি পরিয়ে দিয়ে ওই হাতের মধ্যে ওই পিণ্ড দিয়েছেন। যেই না পিণ্ড দিয়েছেন, অমনি ভগবান গোপীনাথের নয়ন থেকে মাগো টপ টপ করে 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন হলো, এবং হাত থেকে হঠাৎ করে ওই পিণ্ডখানা গড়িয়ে গেল। যারা বিশ্বাস করেছিল কিংবা অবিশ্বাস করেছিল সকল ভক্তগণ দাঁড়িয়ে দেখছে যে ভগবান আজ ভক্তের সকল কর্ম তিনি নিজ হস্তে করলেন। হ্যাঁ, সেই গোলক বৈকুণ্ঠ ধাম ছেড়ে দুর্বাদল শ্যাম, তো সেই ভগবান ব্রজ ছেড়ে ধরাধামে এসে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন পুত্র হয়ে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। তো মাগো
তাই তো তিনি যুগে যুগে এই ধরার হাতে অবতীর্ণ হয়েছে, তাই না? তাই লীলার ভাষায় কি বলছে? যুগে যুগে তিনি এসেছেন ধরা রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তিনি এসেছেন ধরা রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। পুত্র রূপে এবার হলেন ভগবান, পুত্র রূপে হলেন ভগবান। করিতে মন বাসনা, যুগে যুগে তিনি এসেছেন ধরা রাখিতে ভক্তির মা, রাখিতে ভক্তির মা, রাখিতে ভক্তির মা, রাখিতে ভক্তির হৃদয় মা। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পুত্র রূপে আজ ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য মাগো যুগে যুগে এসেছেন। এই যুগে এসে এই ভক্ত গোবিন্দ ঘোষের মনোবাঞ্ছা পূর্ণ করলে। তো মাগো মহাজন কি বলছে? ভক্ত আর ভগবান ভক্ত আর ভগবানে মিলন হইল, আজি পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো, পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।